ওই প্রাসাদের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। এমন সময় তার রাজ দরবারে উনি সিংহাসনে বসা, মন্ত্রী পরিষদরা বসা, ওর ভিতরে একজন যুবক বসে আছে, সুদর্শন যুবক, দেখতে চমৎকার। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে আসছে। আজরাইল আলাইহিস সালাম আসার পরে ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজর দিয়ে তিনি তাকিয়ে আছেন। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তীক্ষ্ণ নজর দিয়ে তাকিয়ে থাকার পরে কিছু সময় পরে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর, জামানার পয়গম্বর আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তো আপনাকে বাতাসের উপরে কর্তৃত্ব দিয়েছে, বাতাসের উপরে আল্লাহ আপনাকে প্রাধান্য দিয়েছে। আপনি যাহা হুকুম দেন বাতাস তাহাই শোনে। আপনার বিরাট বড় তখ্তখানি, হযরতে সুলাইমানের বিরাট তখ্ত নিয়ে বাতাস পৃথিবীর যে কোনো স্থানে তাকে নামাই দিতেন, নিয়ে যাইতেন। হুজুর, আপনি আমাকে এই মুহূর্তে হিন্দুস্তানে পাঠিয়ে দেন। তখন এই ভারত ছিল, আপনি আমাকে হিন্দুস্তানে পাঠান, ভারতের মধ্যে আপনি আমাকে পাঠিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম দিলেন, বাতাস, তুমি দ্রুত গতিতে এই ছেলেটাকে হিন্দুস্তানে তার পছন্দের জায়গায় তুমি তাকে নামায় দিয়ে আসো। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত সুলাইমান নবী হুকুম দেওয়ার পরে বাতাসটাকে দ্রুত গতিতে, একসাথে বলবেন আল্লাহু আকবার, বাতাসটাকে দ্রুত গতিতে হিন্দুস্তানে পাঠাইলেন। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লিখতেছেন, দ্রুত গতিতে বাতাসটাকে হিন্দুস্তানে নামাইলেন। হিন্দুস্তানে নামানোর পরে আবার কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম আবার সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে আবার ঢুকে সালাম দিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল, একটা বিষয় বুঝলাম না, দয়া করে বলবেন কি? বলেন হুজুর, কিছু সময় আগে আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন, ওই যুবকটা আপনার তাকানো দেখে ভয় পাচ্ছিল, কিন্তু আপনি চলে গেলেন। যুবক আমাকে বলল, হুজুর, আপনি তো বাতাসের উপরে আল্লাহ প্রাধান্য দিয়েছে, বাতাসের মাধ্যমে আপনি আমাকে হিন্দুস্তানে পাঠায় দিয়ে আসেন, হিন্দে পাঠান আমাকে। হুজুর, হিন্দে আমি যাব, এই মুহূর্তে হিন্দে যাওয়ার দরকার, হিন্দে যাওয়ার দরকার, হিন্দে যাওয়ার দরকার। ওগো আজরাইল, হিন্দুস্তানের যুবকটাকে আমি বাতাসের মাধ্যমে পাঠাইলাম, কিন্তু আপনি যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কেন তাকাইছিলেন, কারণ কি? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনার রাজ দরবারে তারে দেখলাম, সে বসে আছে, কিন্তু কিছু সময় পরে জান কবজ করার বিধান হলো তার হিন্দে, ভারতে, কিন্তু বসে আছে ফিলিস্তিনের রাজ দরবারে। জান কবজ হবে তার হিন্দুস্তানে, বসে আছে ফিলিস্তিনের রাজ দরবারে। আমি জিব্রাইল আজরাইল আশ্চর্য হলাম, এই লোকটার আল্লাহর বিধানে জান কবজ হবে ভারতে, কিন্তু বসে রয়েছে সে এখন ফিলিস্তিনে। কি করে সে ভারতে যাবে আর আমি তার জান কবজ করব? আল্লাহর বিধান তো পরিবর্তন হওয়ার না, আল্লাহর আইন তো পরিবর্তন হবে না। আল্লাহ যাহা লিখেছেন, যাহা বলেছেন, এটাই তো ঠিক হবে।
আল্লাহর কুদরতের প্রতি আমি আজরাইলের আশ্চর্য লাগতেছিল, এই জন্য এই যুবকের দিকে আমি তীক্ষ্ণ নজরে তাকাইছিলাম। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দারে তোমার হায়াত যখন শেষ হবে দুনিয়াতে আর থাকার সুযোগ নাই, আর তুমি দুনিয়া থেকে কবরে চলে যাওয়ার পরে পৃথিবীতে আসার আর সুযোগ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান না নগরবাসী, নবীর আশিক, নবীর গোলামের দলেরা খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। জিবরাইল বলতেছে হুজুর আপনি তারে বাতাসের মাধ্যমে হিন্দুস্তানে পাঠাইলেন, আমি তার হিন্দুস্তানে জান কবজ করলাম। জান কবজ করে এই মুহূর্তে আল্লাহর দরবারে তারে পাঠাই দিয়া আমি আপনার দরবারে আবার আসলাম আপনার সাথে দেখা করার জন্য। হুজুর হিন্দুস্তানে আমি জান কবজ করাইছি, আমি তখনও জানতাম না আল্লাহ আপনাকে দিয়ে তারে হিন্দুস্তানে পাঠাবে, আর হিন্দুস্তানে নামার সঙ্গে সঙ্গে আমি তার জান কবজ করেছি, একটা মুহূর্ত আমি তার সময় দেই নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, না হয় না, জোরে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মৌলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা, মৃত্যু যেখানে আছে যেভাবেই হোক সেখানে আপনাকে যেতেই হবে। কি কথা বলেন ঠিক কিনা? মৃত্যু যেখানে আছে যেভাবেই হোক আপনি সেখানে যাবেন। কবরের স্থান আপনার জন্য আল্লাহ যেখানে নির্বাচিত করছে যেভাবেই হোক আপনি সেখানেই যাবেন। কোরআনে আমার আল্লাহ বলতেছেন ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গা কোন স্থানে কোন সময় কোন মুহূর্তে কোন অবস্থায় কিভাবে মানুষ মারা যাবে মানুষ জানে না, মানুষ জানে না কোন জায়গা কোন স্থানে কোন মুহূর্তে কোন জায়গায় কোন ভাবে সে মারা যাবে মানুষ জানে না, মানুষ জানে না। 120 দিনের মাথায় মায়ের রেহেমে রুহু দিয়ে আল্লাহ জিব্রাইলকে বলে জিব্রাইল লিখে দাও তার মৃত্যু কোন জায়গা হবে কোন সময় হবে কোন জায়গা হবে, তুমি সুন্দর করে তার হায়াতের মধ্যে লিখে দাও, তার তকদিরের মধ্যে তুমি লিখে দাও। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর রাস্তা নাই। মানুষ ঠকাইয়াও লাভ নাই, আপনজনদের ঠকাইয়া লাভ নাই, গ্রামবাসীদের ঠকাইয়া লাভ নাই, আত্মীয় স্বজন ঠকাইয়া লাভ নাই, কোনো ফায়দা নাই। আরে তোরে মাইকে ওয়াজ করতে আজকে আমার জান শেষ হয়ে যাবে। প্রত্যেক দিন মাহফিল 2-3টে করে। সাউন্ডটা আর একটু বাড়া ভাই, সাউন্ডটা আর একটু বাড়া। তুমি শুধু ইউনিটটা চালাও, ইউনিটের সাউন্ডটা একটু বাড়াই দাও, তোমার বক্স লাগবে না, শুধু ইউনিটটা আর একটু সাউন্ড বাড়াই দাও ভাই, আর একটু বাড়াই দাও। আচ্ছা 2-1টি ইউনিট কাটতে গেলে অসুবিধা নেই, পরে লাগাই নিয়ে আছে আছে আশেপাশে আছে, চেষ্টা করতেছে, হয়তো ওর অসুবিধা হচ্ছে পারতেছে না, তো ঠিক আছে আমরা দোয়া করি আল্লাহর সাহায্য করুক, কি করার আছে, ও তো চেষ্টার ত্রুটি করতেছে। তুমি একটু সাউন্ড ইউনিটটা বাড়াও, তোমার বক্সেরটা দেওয়ার দরকার নেই, আমার পাবলিক বোঝার দরকার, আমি কি বলি ওনাদের শোনার দরকার। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। না আওয়াজটা দুর্বল, আপনারা একটু জোরে বলেন। মুসল্লিরা বিরাট বড় মুসল্লি সামনে বসা, প্রথম কাতারে এসে বসে খুব শান্ত শিষ্ট মতো বসে রয়েছে, দেখছেন আমি অনুরোধ করছি চিল্লে পাল্লা করতেছেন, বিরাট বালার বালা। এই যে শোনেন, এই যে সুন্নি মাদ্রাসা কেন প্রয়োজন, কেন এই প্রতিষ্ঠানগুলি দরকার,
সন্তানদেরকে প্রতিষ্ঠানে কেন দেওয়ার দরকার? আমরা যদি আমাদের সন্তানদেরকে নবীর সৈনিক বানায় যেতে না পারি তাহলে আমাদের জীবনের ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রতিষ্ঠানকে আপনারা সন্তানের মতো আদর করবেন, বুঝবেন, জানবেন যে আপনার ইন্তেকালের পরে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী ভুলে যেতে পারে, কিন্তু এই মাদ্রাসা ভুলবে না, এই সুন্নিয়ত, এই উলামা ইকরাম আপনাদেরকে ভুলবে না। দোয়াতে এই মাহফিল যতদিন চলবে ততদিন দোয়া চলতে থাকবে। এই জন্য এগুলি জিন্দা করে রেখে যেতে হবে। গাছ লাগান, ফল পাওয়ার আশায়, বাতাস পানি দেন, সার দেন, যত্ন করেন, খোঁজ নেন, ছাগলে খাইলো, গরুতে খাইলো, না মরে যাচ্ছে, কি হচ্ছে, গাছের খোঁজ খবর নেন। নিজের দেহরে যেইভাবে যত্ন করেন একটা গাছকে ওইভাবে যত্ন করেন। কারণ কি? গাছ থেকে ফল আসবে। ফলের চিন্তায় যদি গাছের যত্ন নেন, সন্তানের চিন্তায় যদি সন্তানকে যত্ন নেন, তো এই সুন্নি প্রতিষ্ঠানগুলি, মাদ্রাসা, এই মসজিদ, এই মক্তবগুলি, এই স্থানগুলিকে আপনার এইভাবে সন্তানের মতো যত্ন নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আগামী দিন মুক্তি পেতে চান, কবরের জিন্দেগি সহজ করতে চান, আখিরাতের পথে নাজাতের রাস্তা পেতে চান, নবীর কদম মুবারকে কিয়ামতের ময়দানে যদি থাকতে চান, তো এই সুন্নি প্রতিষ্ঠানগুলির কোনো বিকল্প নাই, এই মাদ্রাসার কোনো বিকল্প নাই, এই তলবে আলেমদের কোনো বিকল্প নাই, এই কোরআন সুন্নাহর খেদমতের কোনো বিকল্প নাই। এটা করে যেতেই হবে। আল্লাহ আমাদের তৌফিক দিক। সকলে বলেন আমিন। প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল 2 নম্বর তোমার আমার এই বান্দার জন্য লিখে দাও। 1 নম্বর হায়াত, 2 নম্বর আমার বান্দার জন্য লিখে দাও। আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে, কি পরিমাণে তার রিজিক হবে তুমি লিখে দাও। কি পরিমাণে রিজিক হবে তুমি লিখে দাও। আমাদের দেশ থেকে প্রত্যেক বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়। গরিব মানুষে পাচার করে না, এরা ধনীরাই করে। যারা পাচার করলো তারা জানে এত কোটি টাকা আমি খেয়ে শেষ করতে পারবো না, তারপরও তারা পাচার করে দেয়। কিন্তু জানেন আমার দেশের গরিব মানুষ, অসুস্থ মানুষ, অনেকেই চিকিৎসার টাকা খুঁজে পায় না, অনেকেই খাবার হয় না। রমজান মাস আসলে বহু মা ভালো ইফতার করতে পারে না। বাবা, খোঁজ নিয়ে দেখবেন, আপনি বিভিন্ন দরিদ্র অঞ্চলগুলিতে খোঁজ নিয়ে দেখেন, কারো বাড়ির চাল নাই, ঠিক মতো বাজারে নাই, ভালো খাবার নাই। এমনও ফ্যামিলি আছে 6 মাসে গরুর গোশত পায় না। আপনি খোঁজ নিয়ে দেখেন, এই ধনী মানুষগুলি যদি বিদেশে টাকা না দিয়া আমার দেশের গরিব মানুষেরও দিয়ে দিত, কি কথা কর না কেন? যদি এইভাবে না পাচাইয়া যদি গরিব মানুষের মধ্যে বন্টন করে দিত, এতিমখানা বানাই দিত, যে এতিমখানা বানাই দিলাম, এতিমরা খাক। আমার দেশে 15 লক্ষের মতো পথ শিশু আছে যাদের বাবা মার ঠিকানা নাই। বিভিন্ন বস্তি এলাকা, রেল জংশন, বাস স্টেশন, বড় বড় শহরের বস্তির ভিতর দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ পথ শিশুরা থাকে। বাবার পরিচয় নাই, মার পরিচয় নাই, কেউ আবার বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, খোঁজ খবর নাই। রেল জংশন, বাস স্টেশন, পথে ঘাটে, মার্কেটে, রাস্তাঘাটে, পার্কে, বিনোদন কেন্দ্রগুলি তোরা ভিক্ষা করে খায়, মানুষের কাছ থেকে চেয়ে 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 খায়। আমার দেশের ধনীরা যদি এই সমস্ত দরিদ্র এতিম পথ শিশুদের জন্য ওরা যদি ব্যবস্থা করত, ওদের খাবারের থাকার ব্যবস্থা করে দিত, তাহলে অন্তত হলো আখিরাতের নাজাতের ঠিকানা পেয়ে যাইত। আহা, আল্লাহ আমাদের এই সমস্ত ধনীদেরকে বুঝার তৌফিক দিক। বলে না আমিন। আল্লাহ তাদের বুঝার তৌফিক দিক। তারা মনে করতেছে এই অর্থই আমাকে নাজাত দিয়ে দিবে। না না, কখনোই এগুলি তাকে নাজাত দিবে না, আমাদের কাউকে দিবে না। আমাদের নাজাত পেতে হলে সর্বপ্রথম নবীর কদমের গোলামি করতে হবে, আল্লাহর রাসূলকে খুশি করতে হবে। শুনে যান, আজকে আল্লাহর নবীকে খুশি না করা পর্যন্ত নাজাতের রাস্তা হবে না। সমস্ত নবীরা তো তাদের নবুয়তের মর্যাদায় আসীন। নবী আলাইহিস সালাম ব্যতীত সাহাবায়ে কেরাম সহ পৃথিবীর যত উম্মত আছে, এই কোটি কোটি আমার রাসূলের উম্মত সবাই নবীর সুপারিশ এবং শাফাআতের কারণে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া পাবে। আল্লাহর নবীর হামদের পতাকা, আল্লাহর নবীর সুপারিশের পতাকার মাধ্যম ছাড়া কেউ
জান্নাতে যেতে পারবে না। নবী বললেন, উম্মত তোমরা শোনো, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানুত তিরমিজি, আবু দাউদ, সিহা সিত্তা, আরো যত হাদিসের কিতাব আছে, কিতাবুশ শাফাআ, বাবুশ শাফাআর ভিতরে এই মর্মে মশহুর মুতাওয়াতির পর্যায়ের বিশুদ্ধ হাদিস আসছে। আল্লাহর নবী বললেন, উম্মত আমি সর্বপ্রথম সুপারিশের পতাকা নিয়ে আমার ৭০,০০০ উম্মতকে বাছাই করে আমি সর্বপ্রথম আমার এই উম্মতদেরকে নিয়ে এই দলবদ্ধভাবে মিছিল দিয়ে ফুলসিরাত পার হয়ে আমি নবী সবার আগে আমার উম্মত নিয়ে জান্নাতে চলে যাব। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার? না না, হয় না, আরো জোরে। নবী সারা জান্নাতে যাওয়ার কোন সিস্টেম আছে? কথা কোন আছে? আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আশারায়ে মুবাশশিরিন, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে আজমিন, তাবিঈন, তাবে তাবিঈন, আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এই জগতের নক্ষত্র তুল্য, সূর্য তুল্য, চাঁদ তুল্য সাহাবায়ে کرام এবং তাদের পরবর্তী অনুসারীগণ, তাবিঈন, তাবে তাবিঈন, চার তরিকা, চার মাযহাব, আউলিয়া, আতকিয়া, মুজাদ্দিদ, নুজাবা, নুকাবা, ওলি, গাউস, কুতুব, আবদাল, দুনিয়াতে যত স্তরের ওলিরা আছেন আমার রাসূলের হামদের পতাকা, সুপারিশের পতাকা মাধ্যম ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আমার রাসূলের পতাকার নিচ দিয়ে তাকে জান্নাতে যেতে হবে। অতএব আমরা সুন্নিরা নবী নবী করি, আমরা জানি নবী খুশি হইলে আল্লাহ খুশি হবে, নবীর গোলামি হলে আল্লাহর গোলামি হবে। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি মনে করে নবীর গোলামি শিরিক, এটা ওনার সাবজেক্ট, ও ছাতা আমার দেখার সময় আফসোস হলো তাদের জন্য যারা কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশকে অস্বীকার করে, ইনকার করে। এদের জন্য ভয়াবহ আফসোস। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে শুনবেন। আজকে আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা পড়লাম। আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে দীর্ঘদিন তিনি কাটিয়েছেন। আবু বারজা আসলামী ওনাকে ডেকে নিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আপনারা নাম শুনেছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক থেকে মাথা আলাদা করেছে, তার সৈন্যরা তাকে শহীদ করে দিয়েছে। এই উবাইদুল্লাহ ছিল কুফার গভর্নর। আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিলেন। দেখে যখন নিছে নবীর সাহাবী কাছে গেলেন, লক্ষ্য করেন আল্লাহ রাসূলের সাহাবী গেলেন। আবু বারজা আসলামীকে দেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, দেখো মুহাম্মাদি আসতেছে, মুহাম্মাদি। মুহাম্মাদি বলছেন, সাহাবীকে ইনকার করে বলতেছে মুহাম্মাদি আসতেছে, মুহাম্মাদের অনুসারী আসতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইনকার করতেছে, ইনকার ইনকার। ঠিক তখনই আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে গেলেন। তিনি রাগান্বিত হয়ে বললেন, আমাকে এটাও দেখতে হচ্ছে, আমাকে আশ্চর্য বোধ হচ্ছে, রাসূলের সাহাবীকে ইনকার করা হয়, নবীর সাহাবীকে ভর্ৎসনা করা হয়, আমি নবীর সাহাবী হওয়া সত্ত্বেও আজ এই দৃশ্য দেখে যেতে হচ্ছে, বড়ই আফসোস। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়ে বলতেছে, আবু বারজা আসলামী, আমাকে কি বলবেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি কারা পাবে না? কত বড় শয়তান চিন্তা করছে। সে বলতেছে, আবু বারজা আসলামী, আমারে বলবেন কিয়ামতের ময়দানে কারা হাউজে কাউসারের পানি পাবে না? আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু সেই দিন রাগান্বিত হয়ে বলেন, এ মারজানার ছেলে, এ মারজানার বেটা, তুমি হাউজে কাউসারকে অস্বীকার করে হাউজে কাউসারের পানি চাইতে চাও? তুমি ইমাম হুসাইনকে হত্যা করে, সাহাবীদেরকে গালি দিয়ে, রাসূলের সাহাবীকে ইনকার করে, আমি রাসূলুল্লাহ সাহাবীকে অসম্মান করে
নবীর আওলাদের গলায় ছুরি চালাইয়া তো তুমি নিজেই হাউজে কাউসার অস্বীকার করছো, আর তুমি হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পাইতে চাও। যারা দুনিয়া থেকে হাউজে কাউসারকে অস্বীকার করবে তারা হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে। যারা নবীর শানকে অস্বীকার করবে কিয়ামতে তারা রাসূলের দিদার থেকে বঞ্চিত হবে। যারা নবীর শাফায়াতকে অস্বীকার করবে কিয়ামতের ময়দানে তারা রাসূলের শাফায়াত থেকে বঞ্চিত হবে। কথা বলেন ঠিক না বেটা? আর নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ও লক্ষ বছর ইবাদত হলেও কাজ হবে না। নানুপুরের মুসলমান খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল 2 নম্বর লিখে দাও, আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে তুমি লিখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার জিব্রাইল ওই সময় বান্দার জন্য রিজিক লিপিবদ্ধ করে দেয়, সে কি পরিমাণে খাবে আল্লাহ লিখে দিলেন। কোরআন বলতেছে ওয়াতারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হয় না? জোরে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। খবর লয়া রাসূলুল্লাহ, খবর ল মেরে মৌলা মেরে আকা, খবর ল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এ মুসলমান, রিজিক কি পরিমাণে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি কি খাবেন সকালে বিকেলে দুপুরে আল্লাহ ছাড়া কেউ জানে না। একটু মনোযোগ দিবেন। যারা অবৈধ পন্থায় রুটি রুজি উপার্জন করে, যারা অবৈধভাবে রিজিক অন্বেষণ করে, তারা যা খায় আমরাও তাই খাই, আমরা যা খাই তারাও তাই খায়। আমার দিকে তাকান, আলু যেটা মাটির নিচে হয়, এই আলু আমরা যারা গরিব মানুষের যে আলু খায়, এই বাংলাদেশে যারা বসুন্ধরায় থাকে কোটি কোটি টাকার মালিক, তার আলু কি আলাদা না একই আলু? সবজি কি আলাদা না একই সবজি? গরুর গোশত কি আলাদা নাকি একই গোশত? ছাগল মুরগা পোলট্রি উনারটাও যেটা আমারটাও সেটা। হয়তো উনি একটু বেশি খায়, ভালো করে মশলাপাতি দিয়ে রান্না করে বিভিন্ন ফিরাই সিরাই করে রং বেরং করে একটু স্বাদ বেসাদ বানায় বেশি করে খায়। আপনার দেশের গরিব মানুষ আমরা হয়তো একটু সবজি টবজি দিয়ে ডাল ভাত দিয়ে একটু কম কম খাই। পার্থক্য এতটুকুনি, উনি হয়তো সামান্য একটু বেশি খায়, আমি একটু কম খাই। উনি হয়তো 16 আনা খায়, আমি হয়তো 12 আনা খাই। উনি হয়তো 16 আনা খায়, আমি হয়তো 12 আনা খাই। এই তো তুলনা। এই সামান্য একটুর জন্য মানুষের হক নষ্ট করা এটা বোকামি। যারা হারাম উপার্জন করিয়া, এই হারাম খাদ্য ভক্ষণ করিয়া যারা দুনিয়ার থেকে কবরে নামাজ কালাম হজ কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হয় নাই। অতএব এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমাদের কাজ হচ্ছে হালালের জিন্দেগি গঠন করিয়া আল্লাহ তার রসুলের গোলামি করিয়া কবরে যাওয়া। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমরা এই ভুলটা যদি করি তাহলে আমাদের জীবনের মহা সর্বনাশ হয়ে যাবে। প্রিয় নানুপুরবাসী, আল্লাহ লিখে দেন বান্দা কি পরিমাণে রিজিক অন্বেষণ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় লিখে দেন। 3 নম্বর আল্লাহ লিখে দেন বান্দা কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে, তার সম্মান কেমন হবে আল্লাহ লিখে দেন। ইজ্জত কার আসবে কার চলে যাবে আমার মালিক আমার মওলা লিখে দেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছেন, তো ইজ্জুমান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়।
রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস ধুলির ধরা বেহেশত আজ, ঠিক কিনা? ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আল্লাহ ডাক দিয়েছে জিবরাইল কি পরিমাণে ইজ্জত হবে তুমি লিখে দাও। আল্লাহ বলতেছেন আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। ধরেন আগে যারা ছিলেন আজকে তারা ক্ষমতায় নাই, নতুন করে আরেক দল ক্ষমতায় আইছে। ধরেন আগে যারা ছিল আজকে নাই, নতুন করে আরেক দল আসছে, আগামী তো আরেক দল আসবে। কে থাকবে কে চলে যাবে আমরা কেউ জানি না। কি কথা বল না কেন? এই জন্য ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার করতে হয় না। আজকে দেখেন এক দল একটু কোন রকম একটু পাওয়ার পাইয়া কারো বাড়ি আক্রমণ করে, কারো জমি আক্রমণ করে, কারো মসজিদ দখলের চিন্তা করে, মাদ্রাসায় জোর করে অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রতিষ্ঠানে জোর করে তার পদোন্নতি মানে আপনার কি অব্যাহতি দিচ্ছে। আবার দেখা যাইতেছে বিভিন্ন মাজারগুলি স্থাপনাগুলি ভেঙে দিচ্ছে। আমার কথা, কোন মাজারে যদি শিরিক হয় তাহলে সেই শিরিক বন্ধ করতে হবে। বেদাত যদি হয় সেটা বন্ধ করতে হবে। মাথায় উকুন লাগলে মাথা কাটতে হয় না, উকুন পরিষ্কার করতে হয়। গায়ে যদি ময়লা লাগে তাহলে চামড়া কেটে ফেলে দিতে হয় না, চামড়া ওই জায়গাটা ধৌত করে পরিষ্কার করে দিতে হয়। কাপড়ে ময়লা লাগলে কাপড় কেটে ফেলতে হয় না, ওই জায়গাটাকে ধৌত করে পরিষ্কার করে ফেলতে হয়। কোথাও যদি অনৈতিক কাজ হয় তাহলে সেটাকে ভেঙে ফেলে দিতে হয় না, সেখান থেকে অনৈতিক কাজ সরাই ফেলতে হয়। আমার দেশের আমলা পুলিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি অধিদপ্তর হসপিটাল বেসরকারি সরকারি অনেক জায়গায় ঘুষ হয়, কি হয় না? ঘুষের কারবারি হয়। তাহলে আপনারা কি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভেঙে ফেলবেন, জাতীয় সংসদ ভেঙে ফেলবেন? তাহলে আপনারা কি ওই যে কি বলে অর্থ মন্ত্রণালয় ভেঙে দিবেন? আপনারা কি তাহলে ওই যে ঢাকা শহরে ঢাকা মেডিকেল কলেজে অনেক সময় দুর্নীতি হয়, অনেক সময় ঘুষের কারবারি হয়, ওষুধ 2 নম্বরই হয়, বিভিন্ন হসপিটালে ঝামেলা পাকে, তারপরে মানে কি হসপিটাল ভেঙে ফেলে দিবেন, ডাক্তার মেরে ফেলবেন? যদি এইগুলি করে না যায় তাহলে আমি ফরিদি বলতেছি, আমি মাজারে শিরিকের পক্ষে না, বেদাতের পক্ষে না। আমরা চাই কোন মাজারে যদি শিরিক হয় তাহলে সেটা পরিষ্কার কইরা সেখানে সুন্নত তরিকা নবীর সুন্নাত প্রতিষ্ঠিত করিয়া এতিমখানা সুন্নি মাদ্রাসা বানানো হোক। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো আমরাও চাই, কিন্তু ভাঙ্গার পক্ষপাতী না, ভাঙ্গার পক্ষপাতী না, স্থাপনাগুলি ভাঙ্গার পক্ষপাতী না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিন। আর একটু সামনের দিকে বাড়াই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যাকে খুশি ইজ্জত দেই, যার কাছ থেকে ছিনাই নেই। অতএব ক্ষমতা আসার পর অপব্যবহার করা এটা অন্যায়। যারা এই কাজগুলি করবে তাদের আবার সেই পরিণতি ভোগ করা লাগবে। জোরে বলেন। যারা ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার করবে তাদের আবার সেই পরিণতি হবে, সেই পরিণতি হবে। ক্ষমতা স্থায়ী না। চেঙ্গিস খান ক্ষমতা পেয়েছিল, 2 কোটি মানুষ মেরেছে। চেঙ্গিস খানের কবরের চিহ্ন পর্যন্ত আজ পৃথিবীতে নাই। তার সাম্রাজ্য নাই, রাজত্ব নাই, তার আইন নাই, বংশধর নাই, বিলুপ্ত হয়েছে, ধ্বংস হয়েছে। হালাকু খান ইরাকের বাগদাদে 16 লক্ষ মুসলমানকে হত্যা করে মুসলিমকে বাগদাদ থেকে চিরতরে বিদায় দিতে চেয়েছিল। কিন্তু আজকে হালাকু নাই, হালাকুর রাজত্ব নাই, হালাকুর সাম্রাজ্য নাই। ঠিকই বাগদাদের আকাশে আল্লাহর পতাকা এখনো আছে, হুজুর গাউসে পাকের মাজার এখনো আছে, এখনো বাগদাদে আযানের ধ্বনি আছে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। দ্বীন ছিল, দ্বীন আছে, দ্বীন থাকবে। সুন্নিয়ত ছিল, সুন্নিয়ত আছে, সুন্নি জামাত থাকবে। আল্লাহর ওলিরা ছিল, আল্লাহর ওলিরা আছে, আল্লাহর ওলিরা থাকবে। এদের যাদের অপমাননা করবে তারা একসময় পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে। কথা বলেন ঠিক না বেটা? এগুলি ইতিহাস কথা বলে। অতএব কিছু পাওয়ার পরে মনে করছে আমি বিরাট ক্ষমতার অধিকারী হয়ে গেছি, এগুলি অন্যায়। এগুলি এরা বুঝতেছে না। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি ছিনিয়ে নিয়ে যাই। ওটা আমার হাতে, ওটা পৃথিবীর কারো হাতে দেয় নাই আল্লাহ। আমি যাকে যখন খুশি যত সময় খুশি রাজত্ব দেই, ইচ্ছা করলে ছিনাই নেই, আর একজনকে বসাই, ওর থেকে আবার ছিনাই নেই, আর একজনকে বসাই। পৃথিবীতে কোনো রাজা স্থায়ী হয় নাই, কোনো রাজত্ব স্থায়ী হয় নাই, কোনো ব্যক্তি স্থায়ী হয় নাই, কোনো প্রধানমন্ত্রী স্থায়ী হয় নাই, কোনো প্রেসিডেন্ট স্থায়ী হয় নাই, কোনো দল চিরদিন থেকে থাকে নাই, কোনো সাম্রাজ্য চিরদিন স্থায়ী হয় নাই। এগুলি সব চলে গেছে, চলে গেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার রসুলের সেই প্রেম, আমার নবীর সুন্নিয়ত এখনো আছে, সেই পতাকা এখনো আছে। খাজা মাইনুদ্দিন চিশতের তরিকা এখনো আছে, বাহাউদ্দিন নাসরুল বুখারীর তরিকা আছে, কাদরি আছে, চিশতি আছে, নাকশবন্দি আছে, মুজাদ্দিদি আছে, হানাফি আছে, শাফি আছে, হাম্বলি আছে, ওলিদের তরিকা আছে। এরা মুকুটহীন সম্রাট, এরা মুকুটহীন সম্রাট। কথা বলেন ঠিক না বেঠে? মুকুট লাগে না, এদের রাজত্ব লাগে না, এটা আল্লাহ প্রদত্ত আধ্যাত্মিক রাজত্ব চলতে থাকে। অতএব কেউ যদি মনে করে যে ধাক্কা দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেবে, এটা ভুল। কেউ যদি মনে করে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ধাক্কা দিয়ে বঙ্গোপসাগরের পদ্মা নদীর মধ্যে ফেলে দেব, ছাতা স্বপ্নই দেখতে থাকবে, ঘুম থেকে উঠে দেখবে যে বিছনায় পেশাব করে দিচ্ছে। কি কথা কন না কেন? ঘুম থেকে উঠে দেখবে বিছনায় পেশাব করে দিচ্ছে, নাই কিছু, ও খালি স্বপ্নই দেখতে থাকবে। প্রিয় উপস্থিতি, 4th নাম্বার, আল্লাহর কোরআন শরীফ আমার আল্লাহ রাসূল বলতেছেন জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, জিবরাইল 4th নাম্বার তুমি বান্দার আমলনামার মধ্যে লিখে দাও, তাকদীরের মধ্যে লিখে দাও, বান্দা জান্নাতি নাকি জাহান্নামী তুমি লিখে দাও। জান্নাতি নাকি জাহান্নামী লিখে দাও। আমার দিকে তাকা, বান্দা কি জান্নাতি নাকি জাহান্নামী লিখে দাও। আল্লাহ রাসূল আরো বললেন এমন ব্যক্তি আছে সুন্দর আমল করলো কিন্তু শেষ জীবনে নাফরমান হয়ে গেছে। কয়দিন আগে দেখলাম এক মুফতি মাদ্রাসা থেকে মুফতি পাস করার পরে নাস্তিক হয়ে গেছে, আবার নাস্তিক তওবা করে আইসা ভালো হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কেউ বিরাট বড় আশিক রাসূল ছিল, শেষ সময় বেঈমান হয়ে কবরে চলে গেছে। আবার অনেক বাতিল না দেখা যায় আশিক রাসূল হয়ে কবরে চলে গেছে। তাকদীরের মধ্যে লিখে দাও সে কি পাবে। এই জন্য আমাদের উচিত আল্লাহর দরবারে কান্নাকাটি করা, আল্লাহ রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা
ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা হে রব, হেদায়েতের রাস্তা দেখাইয়া আমাদেরকে গোমরাহ বানায় দিও না। আল্লাহ সুন্নি বানাইছো, আমাদেরকে নাফরমান বানাইও না। নবীর গোলাম বানাইছো, শয়তানের গোলাম আল্লাহ বানাইও না। নবীর প্রেমের রাস্তা দেখাইয়া শয়তানের পথে আমাদেরকে নিও না। আমাদের হৃদয়কে হেদায়েতের রাস্তা দিয়া সোজা রাস্তা দেখাইয়া আবার বাঁকা রাস্তা নিও না। এই জন্য এই দোয়াটা বেশি বেশি করবেন। সুফিরা এই দোয়া করত, রব্বানা রব্বানা লা তুজিগ কুলুবানা কুলুবানা কুলুবানা। আমাদের আত্মাকে, আমাদের কলকে তুমি আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে বক্রতার দিকে নিও না। কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এজন্য আমল নিয়ে গৌরব করতে হয় না, আমল নিয়ে গৌরব করতে হয় না। নিজে নামাজি হলেই বেনামাজিরে এই নিকৃষ্ট মনে করতে হয় না। কথা বুঝছেন? আপনি নামাজ পড়েন, বেনামাজিরে খারাপ ভাববেন না, ওরে আল্লাহর দিকে ডাকবেন। কেমনে? আমরা অনেক সময় কটাক্ষ করি, গালি দেই, ধমক দেই, রাগ করি না। ভিন্ন মতের হতে পারে, তাকে গালি দেওয়া যাবে না, কটাক্ষ করার দরকার নেই। ভিন্ন মত হতে পারে, ভিন্ন মত হতে পারে, তাকে গালি দেওয়া যাবে না, কটাক্ষ করা যাবে না। তো কি করতে হবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। কোরআন বলতেছে তোমরা ডাকো মানুষকে আল্লাহর দিকে। আমি আল্লাহর দিকে, আমার রাসূলের দিকে তোমরা ডাকো। কিভাবে? প্রথমত হিকমত দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে। কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, কোরআনের আলোকে, নবীর সুন্নতের আদর্শের আলোকে তোমরা মানুষকে ডাকতে থাকো। এবং মাউইজাতিল হাসানা, তোমরা যখন ওয়াজ করবা, তোমরা যখন মানুষকে নসিহত করবা, তখন সেই নসিহতটা যেন সুন্দর সুন্দর শব্দ দিয়ে, চমৎকার ভাষা দিয়ে, উত্তম কথা দিয়ে তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকো, ডাকতে থাকো। আপনি নামাজ পড়লে আরেকজনের কটাক্ষ করবেন, আপনি আশিক রাসূল হওয়ার পরেও আরেকজনের কটাক্ষ করবেন, দরকার নাই। তাকে বুঝাইয়া যদি আল্লাহর দিকে, নবীর ইশকের দিকে আনা যায়, এটাই আমাদের কাজ। কথা কোন ঠিক কিনা? এই কাজগুলি আমাদের দরকার। আমি নিজে আগে মাঝে মধ্যে উগ্রতা দেখাইতাম, আমার আদত ছিল আগে ওই উগ্রতা দেখাই বলতাম, মানে স্থির থাকতে পারতাম না, এই বকাঝকা এসে যেত। এগুলি এখন দেখি না। আমি যখন এই তাফসীর পড়ছি তখন দেখলাম যে না, এটা হয় না। আল্লাহ ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম রে পাঠাইছে। মুসা আলাইহিস সালাম রে পাঠায় বলল, মুসা রে, মুসা আলাইহিস সালাম একটু তুতলা ছিল, তুতলা, তুতলা বুঝছেন নি আপনারা? আবার খুব বেশি রাগ ছিল, তুতলাও ছিল, রাগও ছিল। আল্লাহ জানেন মুসা আলাইহিস সালাম যদি খেপে যায়, ও তো বিরাট জ্বালা। ফেরাউন তো এমনি এটা সন্ত্রাস টাইপের, ও তো ডাকাত। তো মুসা আলাইহিস সালাম রে যাওয়ার সময় আল্লাহ বলতেছে, মুসা রে দাওয়াত দিবা, কিন্তু শান্তশিষ্ট ভাবে, সুন্দর ভাষা দিয়ে, দুয়াই ফুয়া নরম সরম ভাষায় তুমি কিন্তু দাওয়াত দিও, রাগ টাক করো না। একসাথে বলবেন না আল্লাহু আকবার? আমার দিকে তাকান। এই যে হুজুর গাউসে মাইজ ভান্ডারী হুজুর কেবলা জমিন আসছিলেন, ওনার জীবনে দেখছেন উনি কাউরে গালি দিছে? কোন সুফি কাউকে গালি দিচ্ছে দেখছেন? খাজা বাবা আজমিরি, মুজাদ্দিদ আল ফেসানি, 12 আউলিয়া, 360 আউলিয়া কাউকে কটাক্ষ করে না, হিন্দুরে গালি দিয়ে না, বৌদ্ধকে গালি দিয়ে না, খ্রিস্টানকে গালি দিয়ে না, এই ইহুদিকে গালি দিয়ে তারা ধর্ম প্রচার করেন নাই। তারা তাদের কাছে আসছে মোহাব্বত দিয়ে বসাইয়া, কারামত দেখাইয়া, কারামত দেখাইয়া, এই কামালিয়াত দেখাইয়া, বুজুর্গি দেখাইয়া, রাসূলের ইশক দেখাইয়া, সুন্দর দিয়ে, ভালোবাসা দিয়ে, খাবার দিয়ে, আদর্শ দিয়ে, নরম দিয়ে, মোহাব্বত দিয়ে সুফিরা এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আজকে সুফিদের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে, বুঝতেই হবে এরা অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে। এটা সুফিদের দেশ, ওলিদের দেশ, ওলিদের দেওয়ায় এদেশে ইসলাম চলবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রুক্ষতা, উগ্রতা এগুলো আমরা চাই না। এগুলো আগামীর বাংলাদেশের জন্য বড় ক্ষতি। উগ্রতা, মারামারি, হানাহানি বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতি। যারা আজকে উগ্রতা দেখাইতে চাচ্ছে তারা বুঝতেছে না যে তাদের জন্য কত বড় ক্ষতি আসতেছে সামনে, এটা তারা বুঝতেছে না।
এই জন্য উগ্রতা পরিহার করতে হবে, মানুষকে আল্লাহর দিকে, আল্লাহ রসুলের প্রেমের দিকে, মহাব্বতের দিকে ডাকবেন। রাগ করা যাবে না, গালি দেওয়া যাবে না, কথা মনে রাখবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নিযুক্ত করে দেন, সে বেঈমান হবে না, জান্নাতে না জাহান্নামে। আল্লাহ পাক নির্বাচিত করে দেন, তবে একটা শব্দমালা আছে। আল্লাহর নবী আশ্বাস দিয়েছেন, উম্মত রে, যারা জান্নাতি হয় আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে ভালো ভালো কাজ করায়, জান্নাতের কাজ করায়, নবীর কদমের গোলামি আল্লাহ করায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। যারা জান্নাতি, দুনিয়া থেকে আল্লাহ তাদেরকে রসুলের কদমের গোলামি করায়, গোলামি করায়। তাদের নিদর্শন, সিমটম এটা দেখা যায়, বোঝা যায়। এই জন্য আপনারা এদিকে ঝুঁকে থাকবেন। কে কি মাসলা দিল, ফতোয়া দিল, ভিন্ন মত থাকতে পারে। ইসলামের 4টে মাযহাব ছিল, 4টে সৌন্দর্য ছিল। ইসলামের 4টে প্রসিদ্ধ তরিকা আছে, 4টে সৌন্দর্য আছে। 4টে মাযহাব এখনো পৃথিবীতে আছে। আপনি যদি মক্কায় যান, যাওয়ার পরে দেখবেন একজন হাত ছেড়ে দাঁড়ায় গেছে, এটা মালিকি মাযহাব। একজন বুকে হাত পাচ্ছে, এ শাফিঈ মাযহাব। একজন নাভিতে হাত পাচ্ছে, উনি হানাফি মাযহাব। নামাজ সবাই পড়তেছে, সুন্দর নামাজ চলতেছে। এটা ইসলামের সৌন্দর্য। মাযহাবের ভিন্নতা হবে, মতানৈক্য থাকতে পারে, হতে পারে। এই মতানৈক্য যদি না থাকতো, তাহলে আজকে আপনারা এই মহব্বতের মজলিসে বসতে পারতেন না। কেউ আমাদেরকে বেদাতি বলতেছে, আর আমরা যারা তারা যত আমাদেরকে বেদাতি কয়, আমরা তত বেশি নবীর ইশকের প্রচারণায় ব্যস্ত আছি। কথা কোন ঠিক কিনা? তাহলে এটা কি আমাদের লাভ না? কথা কোন না কেন, লাভ না? তারা যত বেদাতি বলবে, তত আমার মন রাসূলুল্লাহর দিকে ঝুঁকে যাইতেছে, নবীর গোলামির দিকে ঝুঁকে যাইতেছে। ইশকে রাসূলের ধাক্কা আমার বেশি বলতেছে, আমি 10 দিনে জুলুস করব। কালকে তো সারা বাংলাদেশের রন্দে রন্দে, চট্টগ্রামের জমিনের রন্দে রন্দে কালকে আশিক রাসূলের ঘরে বসে থাকবে না। কথা কোন ঠিক না? পুরো বিশ্বের মধ্যে সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে কালকে আশিক রাসূল। প্রত্যেক মসজিদে মসজিদে মহল্লাতে কালকে মিলাদুন নবীর মাহফিল হবে। মারহাবা। এই জন্য মতানৈক্য রহমত। আমাকে যত গালি দিক, আমি তত আল্লাহর নবীর দিকে ঝুঁকে যাব। কথা কোন ঠিক কিনা? আমাকে যত বেদাতি বলুক, আমি আল্লাহর নবীর দিকে তত ঝুঁকে যাব। এই কথা মনে রাখতে হবে। এই জন্য এই সিমটম আছে, যারা দুনিয়ার থেকে জান্নাতি হবে, আল্লাহ তাদেরকে জান্নাতি পরিবেশে বসায়, নবীর কদমের গোলামি তাদেরকে দিয়ে করায়, আল্লাহর নবীর গোলামি তাদেরকে দিয়ে করায়। যারা সিমটম আছে, এগুলো সিমটম, এগুলি নিদর্শন, এগুলি দেখা যায় যে সে আসলে জান্নাতি হবে কিনা, আল্লাহ তার হেদায়েতের উপর রাখবে কিনা, ঈমানের সাথে মওত হবে কিনা, এটা একটা সিমটম আছে। আল্লাহ যারে পছন্দ করে তাকে নবীর কদমের গোলামির দিকে আল্লাহ নিয়োজিত করে। আল্লাহ রসুলের কোন কাজ আল্লাহর কাছে পছন্দ হবে আমরা কিন্তু কেউ জানি না। জানি কি? কেউ জানি না। আপনাদেরকে বলি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 80 বছরে মদিনাতে কোনোদিন জুতা পরেন নাই। মদিনার হৌদের মধ্যে কোনোদিন জুতা পরেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই, উনি পায়খানা পেশাব করেন নাই। আর যদি কোনোদিন মদিনাতে যান তো যায় দেখবেন সে সুদূর মদিনা ইউনিভার্সিটির একবারে সীমানা শেষ মদিনার হাউদ, উহুদ পাহাড়ের একবারে শেষ সীমানা এই মদিনার হাউদ। এই বিরাট মদিনার সীমানার ভিতরে উনি 80 বছরের জীবনে কোনোদিন পেশাবও করেন নাই, পায়খানাও করেন নাই, জুতাও পরেন নাই, এমনকি নিজের থুতু পর্যন্ত মদিনার মাটিতে ফেলেন নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? হইছে না? আরো জোরে বলেন, আরো জোরে। উনি একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য এই আমলকে উনি ছেড়ে দেন নাই। উনার নিজের জীবনে এটা বাধ্যতামূলক করে নিয়েছিলেন। কিন্তু আল্লাহর নবী তাকে বেদাতি বলেন নাই, পৃথিবীর কোন ইমাম তাকে বেদাতি বলেন নাই যে এটা কোনো সাহাবী করে নাই, তাবি করে নাই, সাহাবী করে নাই, নবী করেন নাই, নবীর আহলে বায়াত করেন নাই। তাহলে ইমাম মালিক এটা করলো কে? ইমাম মালিক বেদাত করছে, এই কথা কোনো ইমাম বলার সাহস পান নাই। কারণ কি জানেন?
উনি যে জুতা পরেন নাই এটা রসুলকে কেন্দ্র করে, উনি যে থুতু ফেলেন নাই নবীকে কেন্দ্র করে, উনি যে পায়খানা পেশাব করেন নাই নবীকে কেন্দ্র করে। জিজ্ঞেস করা হলো কেন করেন নাই? বলে যেই মাটির নিচে আল্লাহর নবী ঘুমানো সেই মাটির সীমানাতে আমি ইমাম মালিক কি করে পায়খানা পেশাব করব, থুতু ফেলবো, জুতা পরবো, আমি মরে যাব, তো এই কাজ করতে পারবো না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এটা নবীর এশকে। কার এশকে? এগুলো হলো সিমটম। রসুলের এশকে যারা পুড়ে যায় আল্লাহ তাদেরকে জান্নাতি বানায়া কবরে নিয়ে যায়, এটা সিমটম, নিদর্শন। এখন কেউ যদি মনে করে যে আমরা মিলাদুন নবী করাতে বেদাতি হয়েছি, তো মিলাদুন নবী, নবী শব্দটা আছে, আমরা মিলাদ উদযাপন করছি আমার রসুলের জন্য, এটা নিসবত রসুলের দিকে। বাইতুল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক, বাইতুল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক। ওটা পাথরের ঘর, পাথরের 4 পয়সা মূল্য নাই। ওটা ইব্রাহিম আলাইহিস সালাম পাথর এনে এনে কেটে কেটে বানিয়েছিলেন। পাথরের কি দাম আছে বলেন তো? এই হাজরে আসওয়াদ একটা পাথর, তার কি দাম আছে? ওটা বেহেশত থেকে আসুক আর হাউজে কাউসার থেকে আসুক আর ওই আপনার পৃথিবীর অমূল্য সম্পদ থেকে আসুক, ওটা তো পাথর, ওটা দিয়ে আমার কি হবে? কিন্তু পাথর তো হাজরে আসওয়াদ, এটা কাবার সাথে সংস্পর্শ, আমার নবীর ইজ্জতের সাথে জড়ানো। কাবা তো আল্লাহর সাথে সম্পর্কিত, বাইতুল্লাহ হওয়ার কারণে কাবার ইজ্জত এত বেশি হলো যে কাবা ঘর ধরে কেউ যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ সাথে সাথে বান্দারে মাফ করে দেয়। না হইল না? আরেকটু জোরে। তাহলে পাথরের ঘর আল্লাহর সাথে নিসবত হওয়ার কারণ যদি পাথরের ঘরের দাম বাড়ে, আরেকটু বুঝাই, কুরআনুল কারীম কালামুল্লাহ, কি মুল্লাহ? কালামুল্লাহ, আল্লাহর বাক্য, আল্লাহর কথা, আল্লাহর কালাম, কোরআন শরীফ। আপনারা কোরআন শরীফ যখন ধরেন তো কোরআনের উপরে মলাট আছে না? এই যে মলাট কি আপনার সোনা দানা রূপা মানিমুক্ত দিয়ে বানানো? এই মলাট কিন্তু প্লাস্টিক দিয়ে, কাপড় দিয়ে, কাগজ দিয়ে বানানো। আচ্ছা বলেন তো, কোরআন শরীফে যখন চুমা খান তখন কি মলাট খুলে চুমা খান না মলাট দিয়ে খান? তো মলাট সহই চুমা খান। তো মলাট সহ যদি চুমা খান, তো কোরআনের সাথে লেগে থাকার জন্য মলাটের দামও আল্লাহ আপনার কাছে বাড়াই দিছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিল মিলাদুন নবী আমার নবীর সাথে নিসবত হওয়ার কারণে ও বেদাতের ফতোয়া ছাতা দিক, ও ছাতা দেখার সময় আমাদের নাই। আমার নবীর সাথে নিসবত হওয়ার কারণে এই মাহফিলের দাম আল্লাহর আদালতে বেশি হয়ে গেছে। আমরা আসার কারণে আমাদের দামও বেশি হয়ে গেছে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? মিলাদুন নবীর মাহফিল চলবে? চলবে? জোরে বলেন চলবে? আল্লাহর নবীর সাথে নিসবত। মাথায় পাগড়ি দেখছেন আপনারা? পাগড়ি, এই যে পাগড়ি, এই কাপড় দিয়ে কেউ লুঙ্গি বানায়, কিন্তু দেখছেন জীবনে লুঙ্গি পরে গেলে কেউ চুমা খায়? এই কাপড় দিয়ে কেউ জাঙ্গিও বানায়, জীবনে দেখছেন এটা খুলে পরে গেলে আইটাও চুমা খায়? এই কাপড় দিয়ে কেউ মোজা বানায়, জীবনে দেখছেন খোলার পরে কেউ চুমা খায়? কেউ খায় না। এই কাপড়ই যখন পাগড়ি হয়ে মাথায় আসে তখন এটা পরে গেলে, টুপি হয়ে মাথায় আসে তখন এটা পরে দেওয়ার সাথে মানুষ এটা উঠাইয়া চুমা খায়। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর পাগড়ি, কি কথা কর না কেন? আল্লাহ রসুলের পাগড়ি, তাজ, টুপি, একটা কাপড়ের দাম বাড়াই দিল। আপনি এটা নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে ইজ্জত বেড়ে গেল। আর মিলাদুন নবীর মাহফিল আমার রসুলের সাথে সম্পর্ক হওয়ার কারণে বেদাত হয়ে গেল। কি বুঝলেন আপনারা? পাগল দেশে বহুত আছে, কিন্তু আমরা এত পাগল হইছি না। কি কথা কর না কেন? বুঝে আপনাকে যেতে হবে। এগুলো আপনাকে সিমটম বুঝতে হয়, সিমটম বুঝতে হয়। প্রিয় উপস্থিতি, এই জন্য অনেকে নানান যুক্তি দিবে, এদিকের দিকে ফিরে না যাই, আমরা নবীর গোলামীর দিকে নিজেকে নিমজ্জিত রাখবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন, বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মগজ কোরআন রোহে ঈমান জান দিন, মগজ কোরআন রোহে ঈমান জান দিন,
হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া সালাম। বন্ধুগণ,